মদিনার মসজিদ মসজিদে নববী শরীফে, যে মসজিদে নববী শরীফে এক রাকাত নগুড়িয়া গ্রামে আপনি নামাজ আদা করবেন, এক রাকাত নামাজ আদা করলে এক রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। আর আপনি এখান থেকে কোলাঘাটের দিকে চলে যাবেন, মেদিনীপুর টাউনে গিয়ে নামাজ আদা করবেন, এক রাকাত পড়বেন, এক রাকাতের সওয়াব পাওয়া যাবে। কলকাতা নাখোদা মসজিদে গিয়ে নামাজ আদা করবেন, ধর্মতলা টিপু সুলতান মসজিদে নামাজ আদা করবেন, এক রাকাত পড়বেন, এক রাকাতের সওয়াব মিলবে। দিল্লি জামে মসজিদে গিয়ে নামাজ আদা করবেন, ওই জায়গায় গিয়ে এক রাকাত নামাজ আদা করলে এক রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। পৃথিবীর সব জায়গায় যান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, জার্মান, জর্ডান, জাপান, ইন্দোনেশিয়া, এভাবে সব দেশ ঘুরে 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 যত মসজিদ আছে সব মসজিদে গিয়ে নামাজ আদা করবেন। সব মসজিদে গিয়ে নামাজ আদা করলে এক রাকাত নামাজ আদা করলে এক রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। কিন্তু আমার আল্লাহ পাক মদিনার মসজিদ মসজিদে নববী শরীফটাকে এত সুন্দর মর্যাদা দিয়ে দিয়েছে, পৃথিবীর কোন মানুষ যদি ওই মদিনার মসজিদ মসজিদে নববী শরীফে গিয়ে যদি এক রাকাত নামাজ আদা করে, আমার আল্লাহ পাক তার আমলনামায় 50,000 রাকাতের সওয়াব দিয়ে দেবে। যেটা বলতে পারলেন না, মদিনার মসজিদে নববী শরীফে নামাজ আদা করার শখ আছে না নেই? আপনাদেরকে আল্লাহ জীবনে একবার যেন ওই কাবা বাইতুল্লাহ এবং মদিনার রওজা আকদাস এবং মদিনার মসজিদে নববী শরীফেতে আল্লাহ আপনাদের যেন সিজদা দেওয়ার আল্লাহ সুযোগ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনে হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আব্দুল মুনাইম ফাতিহি আপনাদের খিদমতে আলোচনা করছি। আমার এক হাজী সাহেব আছেন, খুব মহব্বত করেন। উনি আমাকে নিয়ে গিয়েছেন, দুইবার নিয়ে গেছেন। একবার 2023-এ হজ পাকে, আর এই 2024-এ 25-এর আগে 2024-এ উমরাতে নিয়ে গেছি। কি শানওয়ালা দরবার, কি সুন্দরতম একটি জায়গা, আমাদের কলজে ভরে গেছে। ওই জায়গা ভোলা যাবে না। জীবনের আর কোন জায়গা ঘোরার শখ জাগে না, এমন এক জায়গা থেকে ঘুরে এসেছি। এই মোবাইলে সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে বাইতুল্লাহ শরীফের, এখন তো হারামাইন সার্ভেন্ট বলে একটি আপনার আইডি আছে, যে আইডির ভিতরে সব ইমামদের নামাজের তেলাওয়াত দিয়ে গোটা চত্বরের তাওয়াফ, সাই, নামাজের সালাতের জামাত ভিডিওতে ওরা আপলোড করে দেয়। সেগুলো শুনলে না জানটা ছাক করে ওঠে, আবার কবে যাব। জীবনের টাকা পয়সা যদি আপনাদের হয়ে যায় না, একটু চেষ্টা করুন। এখন তো উমরা করাটা আপনাদের জন্য অনেক সহজ, 1 লাখ টাকায় হয়ে যাবে। 80,000 টাকায় আপনার টিকিট খরচ, হোটেল খরচ টরচ সব 80,000-এ হয়ে যাবে। বাকি 20,000 এমনি হাত খরচ করবেন, খাজুর কিনে নিয়ে আসবেন। এলাকার মানুষরা জমজমের পানি পেতে চায় আর একটু খাজুর পেতে চায়, তো ভাই তাই না? জমজম আর একটু খাজুর পানি, এটা এলাকার মানুষরা একটু পেতে চায়। হাজী সাহেবদের সাথে মুসাফা, মসজিদের মুসল্লিদের একটা করে খাজুর, একটু করে জমজমের পানি একটু দিয়ে দেয়। আর এটাই তো পাওনা বলো মুসলমান। সেই জায়গায় আপনারা যাওয়ার চেষ্টা করেন, আল্লাহ আপনাদের জীবনে একবার যাওয়ার সুযোগ করে দেন। বলুন আল্লাহ। রাসূলুল্লাহ রওজা আকদাসে ঢুকছি, নবীজির রওজা আকদাসে ঢুকছি, যেটাকে বাবু সালাম, এই গেট দিয়ে রাসূলুল্লাহ রওজা আকদাসে ঢুকতে হয়। হাজার হাজার লাখ লাখ মানুষ সব যাচ্ছে, সবার টার্গেট আমার নবীজির রওজা আকদাসে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীজির রওজা আকদাসে গিয়ে একটু শুধু এই সালামটা দেবে, নিজ চর্মচোখে একটু দেখবে। আমার নবীজির তো জীবদ্দশায় আমরা দেখিনি, ১৫০০ বছর আগে যিনি এতিম হয়ে এসেছিলেন এই পৃথিবীতে, তিনি আমাদের রহমাতুল আলামিন। আজ তার রওজা আকদাসে এসেছি, একটু তার দিকে তাকিয়ে নজর দিয়ে আর জবানে সালাতু সালাম পেশ করে প্রাণটা উজাড় করব, প্রাণটা ভরিয়ে তুলব।
কারণ আমার নবীজি বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি কামলিওয়ালা তোমাদের জানিয়ে দিলাম, আমি আকা মাওলা জানিয়ে দিলাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যদি তোমরা পৃথিবীর জমিনের কোন কোণ থেকে, যদি পৃথিবীর কোন কোণায় থেকে যদি আমার মহাব্বতে, আমার আশিকে, আমার মহাব্বতে, আমার আশিকে যদি আমার মদিনাতে হাজির হয়ে যাও, আমার মদিনাতে এসে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবর মুবারক, আমার রওজা রাস্তা শরীফটাকে যদি, আমার কবর মুবারকের কিনারায় এসে যদি আমাকে সালাম জানাও, আমাকে সালাম জানাও, আমার কবর শরীফ, আমার কবর মুবারকটা যদি জিয়ারত করো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে পেরেশানির সময়ে, হয়রানির সময়ে, আহাজারির সময়ে, কান্নার রোলের সময়ে আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার রওজা আকদাসের কিনারায় যখন তুমি জিয়ারত করবে, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য, তার জন্য শাফাআত সুপারিশ করব। রাসূলুল্লাহ রওজা আকদাসের কিনারায় দাঁড়ালে তার জন্য আমার নবীজির শাফাআত আর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সেই দরবারে একবার যান, আল্লাহ আপনার টাকা পয়সা সবকিছু দিক, আমি দোয়া চাইছি আল্লাহ আপনার বরকত দিক, কিন্তু একবার যান, ঘুরে আসেন। আমরা যখন ওই বাবু সালাম দিয়ে ঢুকছি, ইন্দোনেশিয়ার মানুষরা যায়, বাংলাদেশের মানুষরা যায়, পাকিস্তানের মানুষরা যায়, জর্ডান, জার্মান, জাপান, সব দেশের মানুষগুলো সেখান দিয়ে যায়। সবার মুখে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, সবাই সেখান দিয়ে যায়, সবাই সেখান দিয়ে যায়। আমরা যখন ঢুকে পড়লাম, আমি আব্দুল মুনাইম কি বলবো, না 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 না, যখন আমার রাসূলুল্লাহর রওজা আকদাস শরীফে ভিতরে যখন ঢুকে পড়লাম, ওই জায়গায় যখন ঢুকে পড়লাম, তখন আমার মনে হলো পৃথিবীর বহু কবরস্থান জিয়ারত করলাম, পৃথিবীর বহু জায়গায় কবরস্থান জিয়ারত করলাম, গ্রামের বিভিন্ন কবরস্থানের কাছে দাঁড়িয়ে জিয়ারত করলাম, গ্রামের বাইরে বিভিন্ন আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করেছি, বসিরহাটের মাওলানা বাগ দরবার জিয়ারত করলাম, হাড়োয়ার পীরের মাজার জিয়ারত করলাম, মেদিনীপুর মুস্তাফা মাদানী হুজুর হিজলি শরীফে, এভাবে বিভিন্ন মাজার, ফুরফুরা দরবার শরীফের মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকী হুজুরের মাজার, খাজা গরিবে নওয়াজের মাজার জিয়ারত করলাম। না 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 না, আজকে কোন মাজারে চলে এসেছি, কোন রওজা আকদাসে চলে এসেছি, আমার হাবিবুল্লাহ রওজা আকদাস, আমার নেতার দরবার, আমার নেতার দরবারটা কেমন হবে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রাজ দরবারে যখন ঢুকে বললাম, আমার মনে হয়েছে এটা সাধারণ একটা জায়গায় ঢুকে পড়ে নাই, বরং আমার রাসূলুল্লাহ রওজা আকদাসে ঢোকার সাথে সাথে আমার মনে হলো আমি যেন জান্নাতে ঢুকে পড়েছি। জোরে বলতে পারলেন না? আমার রাসূলুল্লাহর রওজা আকদাস জান্নাতের দরবার। এজন্য জীবনে আপনারা একবার যাওয়ার চেষ্টা করেন, আল্লাহ আপনাদের নসিবে জীবনে একবার রাখেন। সেই মদিনার মসজিদে নববী শরীফে ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু হুজুরকে বললেন, এই কারি সাহেব, এই নবীজির সাহাবী, তোমরা নবীজির সব সাহাবীদের নিয়ে এই মসজিদে নববী শরীফে তুমি ইমামতির দায়িত্বটা গ্রহণ করো, তুমি 20 রাকাত তারাবিহের সালাতে কোরআন তেলাওয়াত করবে, পিছনে তোমার মুক্তাদি, তোমার ইক্তেদা যারা করবেন সব সাহাবীরা পিছনে দাঁড়িয়ে 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতরের নামাজ পড়বে। একবার জোরে বলুন সুবহান। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি 20 রাকাত তারাবিহের সালাত পড়েছেন, আর তুমি কোথাকারকে এখন এসে বলছো 8 রাকাত? তুমি নবীজির সাহাবীর থেকে বেশি বুঝে গেছো। আমার দিনদার ইমানদার ভাইরা, কোন উমারের কথা বলছি? আজকে আমি একটি আয়াত কারিমা পেশ করেছি যে ভালো কাজে যুক্ত হতে হবে, মন্দ কাজে নয়, ভালো কাজে যুক্ত হতে হবে।
ফারুক আজম ওমর ইবনে খাত্তাব আজকে ভালো কাজে যুক্ত হবেন না? এই যে আমার আগে যিনি আলোচনা করছিলেন, আলোচনা করার মাঝখানে কখনো বলেছেন কোলাঘাটে বিক্ষোভ সমাবেশে যেতে হবে, কখনো কখনো বলেছেন অমুক জায়গায় প্রতিবাদ সভাতে যেতে হবে। যেতে হবে না হবে না বলেন? এই সবাই বলেন যেতে হবে না হবে না? আজ ওয়াকফ সম্পত্তিটা, দুনিয়ার এই সম্পত্তিটা একটা সময় বাদশাদের ছিল, নবাবদের ছিল, কত ধনী ধনী মানুষদের ছিল, ইমানদার মুসলিম সেই সমস্ত ধনী ধনী মানুষদের এই ওয়াকফ সম্পত্তিটা তাদের ছিল। তারা সেই সময় মুঘল সাম্রাজ্য, সালতানাতের পরে মুঘল সাম্রাজ্য এসেছে। মুঘল সাম্রাজ্যের সময় থেকে শুরু করে আর ব্রিটিশ পিরিয়ড পর্যন্ত সেই সময়ে মানুষ, ধনী মানুষ, অনেক নবাবেরা এই প্রপার্টিগুলো ওয়াকফ করেছেন আল্লাহর জন্য। ওয়াকফ করেছেন কার জন্য? আল্লাহর জন্য। যেটা আল্লাহ আপনি কবুল করে নেন, এটা আপনার জন্যই দিয়ে দিলাম। এই জায়গাগুলোতে মুসলমানেরা মসজিদ বানাবে, এই জায়গাতে মুসলমানেরা মাদ্রাসা বানাবে, এই জায়গাতে মুসলমানেরা কবরস্থান তৈরি করবে, এই জায়গাতে মুসলমান যারা হত দরিদ্র, যাদের খাওয়া হয় না, যাদের ইনকাম সোর্স নাই, এমন দরিদ্র মানুষদের এই ওয়াকফ সম্পত্তির উপরে তাদের যেন বাসস্থান হয়। আজ থেকে শত শত বছর আগে তারা এই ওয়াকফে লিল্লাহ করে দিয়েছেন, আল্লাহর জন্য ওয়াকফ করেছেন। যদিও বা সেই ওয়াকফের সম্পত্তি স্টেট ওয়াকফ বোর্ড সেটাকে পরিচালনা করে, মানুষ সেগুলোকে পরিচালনা করে ঠিকই, কিন্তু আজকে সেই এই সম্পদটা অ্যাকচুয়াল কার? জোরে বলে আল্লাহ। মক্কা শরীফে আপনারা যাবেন, মক্কা শরীফে একটা ক্লক টাওয়ার আছে, দেখবেন ক্লক টাওয়ার, ঘড়ি বিল্ডিং। হ্যাঁ জি জি, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা